আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমাররা। যারা সাস্টে সেকেন্ড টাইমে একটা সিট নিশ্চিত করতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র পড়াশোনা দিয়ে সাস্টে সেকেন্ড টাইমে চান্স পাওয়া প্রায় অসম্ভব একটা বিষয়। কেন? যদি পড়াশোনা দিয়েই সবাই চান্স পাইতো তাহলে শুধু সাস্ট কেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে অ্যাটলিস্ট 20,000 প্লাস স্টুডেন্ট থাকে যারা সিমিলারিটি মেনটেন করে পড়াশোনা করে, অর্থাৎ তারা সমান মেধাবী, তারা সমানভাবে পরিশ্রম করে থাকে, কিংবা তাদের সব কিছু সমানভাবে আগায় থাকে, কেউ কারোর থেকে কম না, সবার মেধা পড়াশোনা পরিশ্রম সেম থাকে, তাও চান্স পায় না। চান্স পায় কতজন? এই প্রথম 3,000 অথবা 4,000 মানুষজন। তাহলে কেন আসলে বাকিরা চান্স পাচ্ছে না? তাদের মধ্যে কি গ্যাপটা আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো, শুধুমাত্র পড়াশোনা দিয়ে সবাই চান্স পায় না, তাদের থেকে কিছু ভিন্ন মানুষজন থাকে যাদের আসলে আলাদা রকমের স্ট্র্যাটেজি, আলাদা রকমের একটা টেকনিক থাকে। ওই টেকনিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আমি তোমাদের জাহিদ ভাই বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। তোমরা জানো সাস্ট ডিমার্স নামে যেই কোর্সটা আমাদের সাস্ট কেন্দ্রিক সেকেন্ড টাইম সারা বাংলাদেশে সমাদৃত, এবং তোমাদের সেই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলতে চাই 24 ব্যাচের যারা পরীক্ষা দিছে তোমাদের সাথে সেকেন্ড টাইমাররা, তারা প্রায় 100+ সাস্টে টপ করে থাকে আমাদের এই কোর্সগুলো থেকে। আমি তোমাদেরকে একটু সরাসরি প্রমাণটা দেখাই। এই যে দেখো, 61তম, 90তম, 100তম অসংখ্য রেজাল্ট আছে। এবং আমাদের নতুন যে ব্যাচটা আছে এখানে প্রায় অলরেডি 232 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে। আমাদের ক্লাসগুলো চলতেছে ফুল সিলেবাসের উপরে বর্তমানে, পরে আমরা শর্ট সিলেবাস শুরু করবো, হোয়াট এভার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে কেন একটা স্টুডেন্ট সমানভাবে পড়াশোনা করার পরেও চান্সটা নিশ্চিত করতে পারে না। ওকে, তো দেখো আমি শুরুতে লিখে রাখছি কাটমার্কস থেকে শিক্ষা নাও। এই ব্যাপারটা কেন ভাইয়া আলাদা করে হাইলাইট করলেন? অবশ্যই এটা একটা টেকনিক। যারা চান্স পায় তারা কিন্তু আগে থেকে জানে যে আসলে তাকে কয়টা দাগাইতে হবে, তার পারফরমেন্সটা কেমন হবে পরীক্ষার হলে। তোমরা যেটা করো, সবাই নিজের মতো করে পড়াশোনা করতে থাকো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, সবাই একই ধারায় পড়াশোনা করে থাকে, কিন্তু পরীক্ষার হলে যে সঠিক পারফর্মটা করতে পারে না, বিকজ তাদের অ্যানালাইসিসটা খুব ভালো মতো হয় না। কেন? দেখো, আমরা যদি একটু এই পরীক্ষার দিকে একটু তাকাই সাস্টের, তোমরা জানো সাস্টের ভর্তি পরীক্ষা বর্তমানে 80 মার্কসের হয়ে থাকে উইদাউট জিপিএ। তো ওইখানে কিন্তু কোয়েশ্চেনগুলা সেই লেভেলের হার্ড থাকে, এবং কোয়েশ্চেনগুলার ভিন্ন রকমের স্পেশালিটি থাকে, কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে সিমিলারিটি থাকে না। সো ওই ক্ষেত্রে পারফর্ম করার ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেটর বেসড যে পড়াশোনা আছে ওটাকে ভিন্ন মাত্রা তোমাকে যোগ দিতে গেলে ভালো মতো এই সম্পর্কে আইডিয়া থাকা উচিত। কেন? দেখো, এভারেজ নাম্বার যদি চিন্তা করি যারা চান্স পায় 40, ঠিক আছে, এভারেজ মার্ক যদি আমরা চিন্তা করি সাস্টের 80 মার্কসের মধ্যে 40 অর্ধেক। মিডিয়াম মার্কস হচ্ছে 50 থেকে 55 সাস্টে, ঠিক আছে। এই মিডিয়াম মার্কস দিয়ে কিন্তু মোটামুটি আমাদের পিওর সাবজেক্ট থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পর্যন্ত চান্স পেয়ে থাকে। আর হাইয়েস্ট মার্ক অর্থাৎ যারা একদম টপের দিকে রেজাল্ট করে তাদের মার্কসটা থাকে মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে, ঠিক আছে। তার মানে দেখো, মোটামুটি 20 থেকে 25 মার্কসের মতো তোমার রিমেনিং থাকে যেগুলো কেউ পারে না, পারেই না কেউ, এক দুজন এক্সেপশনাল ছাড়া। তার মানে কি, কোয়েশ্চেনটা দেখেই তোমরা বুঝতে পারতেছো যে এখানকার কোয়েশ্চেনটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো মোটেই সমান না, কারণ এখানে কোয়েশ্চেনগুলো একটু ভিন্ন রকমের থাকে। ওই অনুযায়ী তোমাদেরকে পারফর্ম করে দিয়ে আসতে হয় পরীক্ষার হলে। বুঝতে পারছি কি কি ভুল করে? দেখো, তোমরা যেটা ভুল করো সেটা হলো, প্রথম কথা, বেশি দাগানো। তোমাদের মনে হয় যে ভাই এত কম দিয়ে কিভাবে চান্স হবে। তোমাদের এই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, বেশি বেশি এমসিকিউ দাগায় দিয়ে আসছো, ওই টেন্ডেন্সি থেকে মনে হয় যে সাস্টে ভাই এত কম এমসিকিউ দাগালে কিভাবে চান্স পাবো। কিন্তু তোমাদের এটা জানাটা দরকার যে 19 সালের আগে কখনো কখনো কোনো কোনো পরীক্ষায় মোটামুটি 40 পাইয়েও কিন্তু সিএসসি পড়তেছে এমন স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। কারণ অনেক বেশি কঠিন হয়েছে কোয়েশ্চেনটা, তোমাদের সময় কঠিন হইতে পারে এরকমের। তো তুমি বেশি দাগাইলে দেখা গেল যে তোমার নেগেটিভ মার্কসের কারণে তুমি চান্সই পাচ্ছ না। দরকার কি? সো ওই মাইন্ডসেটটা আগে থেকে তোমার থাকাটা জরুরি। ওকে, তারপর দেখো, ভয় পাওয়া। সাস্টেক কোয়েশ্চেনটা দেখে অনেকে যেটা হয়, প্যানিকড হয়ে যায় যে ভাই এত কঠিন কোয়েশ্চেন কিভাবে পারবো। অথচ আমি তোমাদেরকে অলরেডি বলছি যে প্রায় 100+ সেকেন্ড টাইমার স্টুডেন্টরা কিন্তু আমাদের এখান থেকে চান্স পাইছে। কিভাবে পাইছে? বিকজ আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে। কি স্ট্র্যাটেজি? আমি শুরুতেই তোমাদের 24 ব্যাচের সবাইকে বলছিলাম যে সাস্টের বিগত বছর থেকে মোটামুটি 55+ কিংবা 60% কোয়েশ্চেন হুবহু কমন থাকে, কিংবা টাইপ রিপিট থাকে, কিংবা তোমার একটু আলাদা টুইস্টিং পার্ট থাকে, অর্থাৎ সরাসরি কমন না থাকলেও কিছু এক্সট্রা পার্ট জুড়ে দেয়। তো আমি তোমাদেরকে কিন্তু আমাদের কোর্সটাতে এই বিগত বছরগুলোতে একদম উস্তাদ বানিয়ে দিয়েছিলাম যারা 24 ব্যাচের ছিল। এই কারণে যেটা হয়েছে, খেয়াল করো, আমাদের এখানটাতে একটু ভালো মতো খেয়াল করো, প্রায় 44+ অর্থাৎ 55 উপরে আমাদের সিমিলারিটি আছে, যেগুলো থেকে সরাসরি আমাদের এই বিগত যেই সালগুলোতে আমরা পড়াশোনা করাইছি ওখান থেকে কমন আসছে। দেখো, আমরা সরাসরি এখানে ছবি তুলে বসায় বসায় দিছি যে আসলে কোন স্লাইড থেকে কি কি কোয়েশ্চেন আসছে, একটু ভালো মতো দেখলে বুঝতে পারবা। তো আমরা যেহেতু এটা আগে থেকে বুঝতে পারি, কারণ আমাদের এখানে একটু খেয়াল করো এইদিকে, যেই টিচাররা আছে এরা হচ্ছে সাস্টের সবচেয়ে ভালো ভালো টিচার, এবং যাদের কাজই হচ্ছে
যে বিগত বছরের কোন কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হয়, কোনগুলো স্পেশাল টাইপ, কোনগুলো আসলে এবার আসতে পারে, ওগুলো নিয়ে অ্যানালাইসিস করা। এবং ওইভাবে করে কিন্তু আমরা পড়াইয়া থাকি স্টুডেন্টদেরকে, যার কারণে কমন চলে আসে, যেটা আসলে বাংলাদেশের বেশিরভাগ যে প্ল্যাটফর্ম থাকে তারা আসলে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করায় না, বিকজ সাস্ট কেন্দ্রিক কোনো কোর্সই নাই কোথাও। সবাই হচ্ছে সিকে রুয়েট বুয়েটে কোয়েশ্চেন সলভ করে ছাইড়ে দেয়, বলে যে সাস্টে চান্স হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন ভাইয়া। সো ওই ক্ষেত্রে তোমাদেরকে সাস্ট ওরিয়েন্টেড কোর্সে ভালো মতো একটা ফ্লোর মধ্যে থাকতে হবে, যেটা আমরা অলরেডি আমাদের 332 জনের মতো অলরেডি আমি দেখাইছি আমাদের এখানে ভর্তি হয়ে আছে। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা চাইলে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হইতে পারো, সাস্ট ডিমার্স 4.0 তে, যেখানে আমরা বর্তমানে ফুল সিলেবাসের ক্লাস শুরু করছি, আমরা ঈদের পরে শর্ট সিলেবাস শুরু করে দিব। এবং যারা এই ক্লাসটা দেখার পরে আমাদের এই নাম্বারটা যেটা দেওয়া আছে এখানে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা বা মেসেজ দিবা, তারা কিন্তু এই মুহূর্তটাতে 999 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা, 2000 টাকা দিতে হবে না। সো যারা এখনো চিন্তা করছো যে ভাইয়া আমি সাস্টে একটা ভালো রেজাল্ট করতে চাই কিংবা সাস্টে ভালো একটা পজিশনে যাইতে চাই, তারা এই আজকের পর থেকে ভর্তি হইতে পারবা 999 টাকা দিয়ে। তোমাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট সিস্টেম রেখে দিছি। সো যারা টাকা পয়সার সমস্যা আছে তারা এই 2000 টাকা গুনতে হবে না, তারা মাত্র 999 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। আশা করি তোমাদের লাইফে 1000 টাকা কোনো বিষয়ই না, তোমরা অনেক অনেক কোর্স কিনছো, লাইফে অনেক অনেক কিছু তোমরা করবা, এই টাকাটা তোমরা আসলে একটা ভালো জায়গায় ইনভেস্ট করলে তোমার জীবনের একটা বড় সড়ো কি হইতে পারে বলো তো, ইনভেস্টমেন্ট হইতে পারে। তুমি যদি একটা সিট কনফার্ম করতে পারো তাহলে তোমার জন্য এই টাকাটা কিছুই না। তো আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের ইচ্ছা থাকে, মনে হয় যে সাস্টে একটা ভালো রেজাল্ট করতে চাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা, লাস্ট যেটা সেটা হলো একুরেসি নেই। সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সাস্টের কোয়েশ্চেনে, একুরেসি থাকে না। এইখানে সাস্টে যেটা করে 5টা অপশন দিয়ে দেয়। 5টা অপশন থাকার কারণে তুমি প্রথমবার যেই কোয়েশ্চেনটা তুমি তুলে ভুল কিছু করবা, অবশ্যই ভুল করবা। প্রথমবার ভুল করার ফলে যেটা আনসার আসবে ওই আনসারটা কিন্তু সাস্টের অপশনে দেওয়া থাকে, তুমি দেখার মাত্রই খুশি হয়ে যাবা, আরে এটাই তো আনসার, জায়গায় দিয়ে আসবা, কিন্তু বাস্তবিক করতে এটা আনসার না, কারণ একুরেসি তোমার ঠিক নাই। তুমি যদি একুরেটলি করতে না পারো তাহলে ভুল আনসারও সাস্টে দিয়ে দেয়, এবং তোমার সম্ভাবনা থাকে যে তুমি ভুল আনসার দাগায় দিয়ে আসতেছো পরীক্ষার হলে। সো এই কারণে তোমাকে একটা প্রপার ফ্লোতে থাকতে হবে, প্রপার একটা কোর্সের মাধ্যমে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি সাস্টে কি টাইপের কোয়েশ্চেন করে, সাস্টে আসলে টিচারদের টেন্ডেন্সি কি থাকে, স্কিলগুলো কি কি লাগে, যেটা আমাদের সম্পূর্ণ প্যাকেজ আকারে আমরা এক কোর্সে দিয়ে দিচ্ছি। সো তোমরা যারা এখনো চিন্তা করতেছো, বারবার বলতেছি যে ভাইয়া সাস্টে কিছু একটা করতে চাই, তাহলে এখনো সময় আছে ভাই, বেশি ক্লাস হয় নাই, তোমরা আজকে ভর্তি হয়ে যাও। ভর্তি হলে আগের ক্লাসগুলো পেয়ে যাবা, যে ক্লাসগুলো লাইভ হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে, এবং সামনে যে ক্লাসগুলো হবে এগুলো তো পাবাই লাইভ। ওকে, সো আমি আর কিছু বলবো না, যারা ভর্তি হইতে চাচ্ছ তারা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করিও। ওই কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে নিয়মটা দেওয়া আছে কিভাবে ভর্তি হওয়া যায়, ডেমো ক্লাস থেকে শুরু করে ফ্রি ক্লাসগুলো তো আছেই। সো যাই হোক, তোমাদের সাথে পরবর্তীতে ক্লাসে দেখা হবে। তোমাদের যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে এখনই কমেন্ট করে জানাও, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।